ভ্যালি থেকে আমরা সিয়াচেন বেস ক্যাম্প দেখে সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি প্যাংগংয়ের দিকে। না পৌঁছাতে পারলেও যতটা অন্তত পারবো আমরা এগিয়ে যাচ্ছি। ইচ্ছা আছে সিয়কের দিকে স্টে, যদি প্যাংগং চলে যাওয়া যায় তো যাব। তো এখন আমরা এই নুব্রা ভ্যালি থেকে জাস্ট লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আর আমাদের গন্তব্য এখন হচ্ছে প্যাংগংয়ের দিকে। কারণ কত পর্যন্ত যেতে পারবো সেটা বলতে পারছি না। যদি প্যাংগং পৌঁছে যেতে পারি তো আজকে প্যাংগংয়ে স্টে হবে, নাহলে সিয়ক বা যে কোনো জায়গায় যেখানে হোমস্টে পাবো সেখানে স্টে হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ। হচ্ছে বাঁদিকে সিওক ভ্যালি, সিওক রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সিওক ভ্যালি, আর এই ভ্যালির পাশ দিয়ে এরকম রাস্তা। এটা লাদাখ না এলে এইরকম ধরনের রোড বিউটি এটা পাওয়া খুব মুশকিল। তবে আছে, হিমাচলে কিছু আছে, আমরা হিমাচলেও যাব, কারণ আমরা মানালি দিয়ে নামবো, তো বেশ কিছুটা রাস্তা এরকম পাবো। তবে এর বিউটি কিন্তু আলাদা। সিওক রিভার দেখো বাঁদিকে, জলের কোনো বেগ সেরকম নেই, যেটুকু বরফ গলা জল আসছে সেটুকুই। আর এই হচ্ছে সিওক রিভারের পাশ দিয়ে রাস্তা প্যাংগংয়ের দিকে, অসম্ভব সুন্দর। এখন ঘড়িতে বাজে মোটামুটি 2:54, আর প্রায় 150 কিলোমিটার তো বাকি। দেখা যাক, এখানে সন্ধে হয় দেরিতে, মোটামুটি 7:30টার দিকে সন্ধে নামে, তো সেই হিসাবে আমরা হয়তো পৌঁছে যেতে পারি প্যাংগং লেকে।
আজকে প্যাংগং লেকে পৌঁছাতে পারলে কালকে আমরা মোটামুটি সারাদিনটা এক্সপ্লোর করবো প্যাংগং। সেই হিসাবেই আমাদের সেরকমই আমাদের প্ল্যান আছে। তো দেখা যাক, তার আগে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাকে উপভোগ করি। তো চলো দেখতে থাকো ওই রাস্তাটা কীরকম, বেন্ডিং, কন্টিনিউ বেন্ড হয়েছে রাস্তাটা। তারপর নিচের দিকে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি দূর থেকে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, একদম সোজা হয়ে গেছে, অসম্ভব সুন্দর। এই বিউটিগুলো দেখার জন্যই তো অ্যাকচুয়াল এখানে আসা। হোয়াট এ বিউটি! ও এই রাস্তাগুলো কি লাগছে! রাস্তাটা থেকে উঠতে পারলে বাঁচি। বাপরে, এই ওয়াটার ক্রসিং গুলোই খুব মুশকিল। পুরো বোল্ডারের রাস্তা। বাপরে, হাত ব্যথা হয়ে গেল। অনেকটা ওয়াটার ক্রসিং এর পরে এখন একটা ভালো রাস্তা আবার পেয়ে গেছি। আর এই টানেলটার ভেতর দিয়ে মনে হচ্ছে এখন যাব। হতে পারে ছোট টানেল, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ ঠিকই রাস্তাটা টানেলের ভেতরেই গেছে। এটা খালসার থেকে প্যাংগংয়ের দিকে যেতে ছোট্ট করে এরকম একটা টানেল, পাশ দিয়েই বয়ে চলেছে সিওক রিভার। তার ভেতরে আমরা এখন আছি। দেখো বেরিয়ে পড়লাম। আবার ভাঙা রাস্তা, ডাইভারশন আছে। এই ব্রিজগুলো তৈরি হওয়ার জন্য এরকম করে দিয়েছে। ব্রিজগুলো তৈরি হচ্ছে বলে পাশ থেকে এরকম ভেঙে করে দিয়েছে। টেম্পোরারি করেছে বলে অবস্থা খুব খারাপ। ওরে বাপরে, এই জায়গায় এরকম অবস্থা। এই দেখো অবস্থা, দেখো। যাক, উঠে পড়েছি। ও, এইগুলোই মনে হচ্ছে আজকে ভোগাবে, হয়তো আরো থাকতে পারে। পুরো রাস্তাটাই দেখছি ল্যান্ডস্লাইড প্রোন জোন, ল্যান্ডস্লাইড আছে পুরো রাস্তাটাই।
দেখো কীভাবে ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এইগুলোই তো মাঝপথে হলে খুব বিপজ্জনক। হ্যাঁ, সামনের কি ভিউ! ওই যে বলছিলাম তো দূর থেকে দেখা যাচ্ছিল সোজা রাস্তা। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম মানে এই কারণে ছবি তুলতে, কারণ এইরকম একটা বিউটি ছেড়ে চলে যাব এটা আর পাবো না। তো সেই কারণে দাঁড়ালাম এরকম একটা জায়গায়, অসাধারণ সুন্দর একটা জায়গা। পাহাড়ের মানে চারিদিকে পাহাড়, তার মাঝখানে এরকম একটা ভ্যালি, তার মাঝখান দিয়ে রাস্তা, আর সামনে এরকম বরফাবৃত পাহাড়। দুর্দান্ত একটা ভিউ আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম এবং ছবিও তুললাম তার সঙ্গে। এবার আমরা এখন যাচ্ছি প্যাংগংয়ের দিকে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের প্যাংগং লেকে ঢুকতে হবে। সন্ধে হয়ে গেলে হয়তো মুশকিল হতে পারে, যদিও এখানে সন্ধে হচ্ছে অনেক দেরিতে, সেই জন্য একটা সুবিধা আছে। তো যতই সুবিধা থাকুক, যত তাড়াতাড়ি পৌঁছাবো ততই ভালো। কারণ এইরকম ফাঁকা ফাঁকা জায়গায়, ফাঁকা ফাঁকা রাস্তা, যেখানে কোনো সুযোগ সুবিধা বা অ্যাকোমোডেশন নেই। এখনও 80 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা 59 মিনিট দেখাচ্ছে আমার। ওটা হচ্ছে সিওক বা কালসে বলে কোনো একটা জায়গা। অ্যাকচুয়াল ওখানেই প্যাংগং লেকে ঢোকার আগে লাস্ট পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোলটা ক্যারি করব। আমার গাড়ির ট্যাঙ্কেও ভরে নেবো এবং পেছনে ক্যান আছে সেখানেও ভরে নেব। তো সেই এটা করা খুব জরুরি, নাহলে এরপরে হ্যানলে বা হ্যানলে থেকে উমলিংলা এই রুটগুলোতে যখন যাব তখন কিন্তু ওখানে কোনো পাম্প নেই। এটাই হচ্ছে যে লের মানে হ্যানলের দিকে যাওয়ার জন্য লাস্ট পাম্প। তো এখান থেকে তুলতে হবে। আবার হ্যানলে থেকে যখন বেরোবো নিয়মাতে আছে, তো এটা সবসময় মাথায় রাখতে হবে, মাথায় রেখেওছি। কারণ পেট্রোল না পেলে খুবই মুশকিল। তবে যতদূর শুনেছি এখানে দোকানগুলোতে পেট্রোল আছে, মানে ব্ল্যাকে বিক্রি হয়, দামটা অনেক বেশি নেয়, ব্ল্যাকে বিক্রি হয়। তো সেটা যাতে না করতে হয় তার জন্য আমাদের যথা সময়ে পেট্রোলটাকে টপ আপ করিয়ে নেওয়া দরকার। অনেকটা ভ্যালির ওপর দিয়ে এসে আমরা এখন আবার পাহাড়ের ওপরের দিকে উঠছি। এবার কন্টিনিউ ওপরের দিকেই ওঠা হবে। দেখো ল্যান্ডস্লাইড প্রোন জোন, কন্টিনিউ দেখো পাথর পড়ছে, কী অবস্থা। এটা খুব একটা ভালো জায়গা নয় বলেই মনে হচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ এরকম জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম ডান দিকে ঝুলছে পুরো পাহাড়গুলো, আর এরকম দেখতে পাচ্ছি রাস্তার উপরে মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়েছে। সেইগুলোই ভয়ঙ্কর। লাদাখের রাস্তার বিউটি সর্বত্র একই রকমের, মানে এত দুর্দান্ত। একটা রাইডারদের গ্রুপ আসছে সামনে দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা কনভয় বাইকের। ওই সামনে আসছে, অন্তত 10-12টার বেশি বোধহয় বাইক আছে একসাথে আসছে। সুন্দর দেখতে লাগছে, সুন্দর সুন্দর দেখতে লাগছে। এখানে আগেও বলেছি এরা খুব হেল্পফুল প্রত্যেকেই, কারণ এই রাস্তাতে কোনো সমস্যা হলে এরাই হেল্প করবে এবং কোথাও দাঁড়ালে সঙ্গে সঙ্গে এরা জিজ্ঞাসাও করে, অল রাইট, আর ইউ অল রাইট, আর ইউ ওকে। যাই হোক, এটাই এইসব রাস্তায় হওয়া দরকার, কারণ এইসব রাস্তায় তো আর কোনো হেল্পিং কিছু পাওয়া যাবে না। একটা গ্রুপ, বিশাল বড় একটা গ্রুপ চলে গেল, ওরা যাচ্ছে হ্যানলের দিকে, আর আমরা এখন যাচ্ছি প্যাংগংয়ের দিকে। ও কি
দেখছি চোখ দিয়ে, এটা মানে বলে বোঝানো যাবে না যেটা দেখছি। শুধু দেখতে হবে, এই জিনিসটা শুধু দেখতে হবে আর ফিল করতে হবে, আর কিচ্ছু করার নেই। যে যেদিক দিয়ে যেরকম ভাবে প্ল্যান করেছে তার রাইডিং সেরকম ভাবেই চলছে। কেউ ওদিক থেকে আসছে উল্টো দিক থেকে, কেউ যাচ্ছে এদিক থেকে, মানে কে যে কিভাবে প্ল্যান করেছে, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা চলছি। আমাদের প্ল্যান ছিল আজকে টিগার অর্থাৎ ওই নুব্রা ভ্যালি থেকে সিয়াচেন বেস ক্যাম্প হয়ে আমরা প্যাংগংয়ে চলে যাব। তো সেই মতোই আমরা এগোচ্ছি। সিয়াচেন বেস ক্যাম্প আমাদের এক্সপ্লোর হয়ে গেছে, এখন আমরা প্যাংগংয়ের দিকেই যাচ্ছি। দেখো আরও বেশ কিছু রাইডার রাস্তা তারা দাঁড়িয়ে আছে, তারা সম্ভবত ওরা যাচ্ছে ওদিকে গাড়ির মুখ আছে মানে যাচ্ছে। পাহাড়ের ওপরে এরকম রাস্তা ভাবা যায় না, পাহাড়ের ওপরে এইরকম রাস্তা ভাবা যায় না। হোয়াট এ রোড! ও কি করছি, কি দেখছি! গাড়িটা এখন প্রায় 90-এ ছুটছে পাহাড়ের ওপরে, এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। ওদিকে সিওক ভ্যালি, সিওক রিভার, আর এই সিওক ভ্যালির ওপর দিয়েই রাস্তা, যার জন্য এরকমভাবে রাস্তাটা করা সম্ভব হয়েছে। পাহাড়ের ওপর দিয়ে হলে হয়তো এতটা বেটার হতো না বা স্ট্রেটও হতো না। লেক দুব্রুক, আমরা যেদিকে যাচ্ছি ইন্ডিকেশন এদিকেই আছে, কোনো অসুবিধা নেই। এদিকে না, লের দিক, ওটা হচ্ছে লে চলে গেছে। আমরা তো লেতে যাবো না, আমরা প্যাংগংয়ের দিকে যাচ্ছি। এদিকে বাঁ দিকে, ডান দিকে রাস্তাটা লে চলে গেছে, সম্ভবত লে হয়ে মানালির দিকে হয়তো চলে গেছে। আমরা কিন্তু প্যাংগংয়ের দিকে যাচ্ছি এখন। রিভারটা ক্রস করে, সিওক রিভার ক্রস করে আমরা এখন প্যাংগংয়ের দিকে যাচ্ছি। এখান থেকে না, সিওক হচ্ছে 43, তাহলে আগের মাইল ফলকটা হয়তো ভুল ছিল। সিওক এখান থেকে 43 কিলোমিটার, আগে একটা মাইল ফলকে দেখলাম 37 কিলোমিটার। তো যাই হোক, যা দেখাচ্ছে দেখাক, এতে কিছু যায় আসে না। এরকম রাস্তা তৈরি করেছে, সিওক রিভারের গা দিয়ে এরকম রাস্তা তৈরি করেছে, দেখো অসাধারণ। এই যে ভিউগুলো মনের মধ্যে গেঁথে নিয়ে যাচ্ছি, সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। অসম্ভব সুন্দর, অসম্ভব। ওদের প্রথম ডেস্টিনেশন দেখাচ্ছে এখন টাংসে, এটা প্রায় এখান থেকে 65 কিলোমিটার। ওখানেই পেট্রোলটা পাবো অ্যাকচুয়াল। ওই পেট্রোলটা ভরে তারপর আমরা প্যাংগংয়ের দিকে যাব, কারণ ওটাই হচ্ছে প্যাংগংয়ের দিকে যাওয়ার লাস্ট পেট্রোল পাম্প। পুরো জোনটাই হচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন জোন, কন্টিনিউ যে ল্যান্ডস্লাইড হচ্ছে ছোট ছোট করে, সেটা বুঝতে পারছি। রাস্তায় প্রচুর পাথর পড়ে আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এবং দেখলেই বোঝা যাচ্ছে কীভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে। এদিকে মারাত্মক অবস্থা। প্যাংগং 99 এখান থেকে। দেখো কিরকম পাথর পড়ে আছে দু সাইডে রাস্তার উপরে। এই পাথরগুলোই হচ্ছে ভয়ঙ্কর। এই যে ল্যান্ডস্লাইড হয়েছে, চারিদিকে ল্যান্ডস্লাইড হচ্ছে।
মানে শুকনো হয়ে আছে, পাথরগুলো এতটাই মানে আলগা অবস্থায় রয়েছে যে এ কন্টিনিউ ল্যান্ডস্লাইড হবে, এটা কিছু করার নেই। দুর্বুক না সরি সিওক এখান থেকে 40 কিলোমিটার। রাস্তা ভিউ মানে লাদাখ, যেদিন থেকে লাদাখের স্টেট ঢুকেছি সেদিন থেকে একই রকম এরকম দৃশ্য দেখে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তাগুলো এত সুন্দর ঝাঁ চকচকে, কিছু কিছু জায়গা বাদ দিলে ভাবা যায় না যে এইরকম রিমোট লোকেশন এরিয়ায় যেখানে গাড়ি খুব কম চলছে সেখানে এই ধরনের রাস্তা বানিয়ে রেখে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজার। সিওক ভ্যালি এখনো 40 কিলোমিটার বাকি। পুরো জায়গাটা মানে পুরো পাহাড়গুলো যেগুলো দাঁড়িয়ে আছে, আমরা তো একদম উপরে রয়েছি লাদাখের, এটা একটা মালভূমি পর্বত বেষ্টিত, আর দেখো পুরো মাটি, মানে শক্ত পাথর বলে তেমন কিছু নেই, পুরো মাটি, যার ফলে সবসময় এগুলো ধসে পড়ে যাচ্ছে। গাছপালা বলে কিচ্ছু নেই, পুরো ন্যাড়া পাহাড়। এর জন্যই বলে যে লাদাখে অক্সিজেনের প্রবলেম হয়। এখন অবধি সেরকম কিছু আমাদের হয়নি, তো অনেকের হয়তো হতে পারে, বলা যায় না। এতক্ষণ একটা ভালো রাস্তায় আসার পরে এইবার শুরু হয়েছে অফরোডিং। এই অফরোডিং যতক্ষণ চলবে সেটাই আমাদের কাছে মারাত্মক অবস্থা হবে। তার বেরিয়ে আছে একটা এদিকে, এখান দিয়ে রাস্তাটা এখনো বানাতে পারেনি ঠিক করে। চলো মোটামুটি আবার ঠিকঠাক রাস্তাটা পেয়েছি। রাস্তা সরু হোক, এরকম হলে ঠিক আছে। এতক্ষণ বেশ ভালো একটা রাস্তা দিয়ে আসছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু আবার একটু সরু রাস্তা পেয়ে গেছি। যাক, হয়তো কিছু দূর যাওয়ার পরে হয়তো আবার ঠিকঠাক পাবো। সব জায়গায় যে রাস্তা ভালো থাকবে তাও নয়, এই জায়গায় যে এইভাবে রাস্তা বানানো আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পুরো এই রিজিয়নটাই হচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন জোন। চারিদিকে যেদিকে তাকাচ্ছি পুরো ধসে পড়ে যাবে এরকম একটা অবস্থা, এবং পড়েওছে। পুরো সিওক নদীটার পাশ দিয়ে, মানে এই যে ভ্যালিটা, সেই ভ্যালির ওপর দিয়েই কিন্তু রাস্তা ম্যাক্সিমামটা। মাঝে মাঝে কিছুটা পাহাড়ের ওপরে তুলে দিচ্ছে যেখানটায় করতে পারেনি, ম্যাক্সিমামটাই হচ্ছে যে এখানে ভ্যালির ওপর দিয়েই রাস্তা, যার ফলে এরকমভাবে রাস্তাগুলো বানাতে পেরেছে। চোখ ভরে দেখে নি, দেখার জিনিস, আর তোমাদেরও দেখাচ্ছি। যারা এখন দেখছো দেখো যে কি জায়গার ওপর দিয়ে যাচ্ছি আমরা।
পুরো ড্রাই এরিয়া, মানে কেউ কোথাও নেই। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, মানে দিনের বেলায় ভয় লাগবে। সিয়ক রিভারটাকে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, না আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি না, সিয়ক রিভারের সঙ্গে আমরা যাচ্ছি। সিয়ক রিভার এতক্ষণ আমাদের বাঁদিকে ছিল, একটা ব্রিজ ক্রস করার পরে এখন সিয়ক রিভার আমাদের ডান দিকে হয়ে গেছে। বাপরে, কি রাস্তা, কোন দিক দিয়ে রাস্তা প্রথমে বুঝতেই পারলাম না। অনেকটা উপরে উঠতে হবে। কিভাবে রাস্তা বানিয়েছে, এরকম রাস্তা দেখলে মনে হয় সেই উড়িষ্যার সেই লোকটা মানজির মাউন্টেন ম্যানের মতো, এরকম পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। ও কি বিউটি! সিয়ক রিভার আমার ডান দিকে, আর আমরা এখন এইরকম একটা জায়গার ভেতর দিয়ে যাচ্ছি। ভাই কি রাস্তা, কি জায়গা! সত্যি এগুলো রাত্রে আসা খুব মুশকিল, রাত্রেও আসেও না। যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ ঠিক আছে, তা নাহলে এখানে আসা উচিত না, কারণ কোনো অ্যাকোমোডেশন নেই, কিচ্ছু নেই। আজকে যেসব রাস্তা ক্রস করছি ভাবতে পারিনি এরকম রাস্তা হবে, আমি ভেবেছি অনেক ভালো রাস্তা হবে ভেবেছিলাম। খুব অল্প সংখ্যক গাড়ি এটা দিয়ে পাস হচ্ছে, উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে না। আমার তো মনে হচ্ছে আমি একাই যাচ্ছি, কেউ আসছেও না। আমার আগে একটা বাইক গেছে, অবশ্য আমাকে ওভারটেক করে গেছে, তাকেও দেখতে পাচ্ছি না। দুটো বেঙ্গলের 4 চাকা ছিল, তারাও অনেকটা হয়তো এগিয়ে গেছে। এই রাস্তাগুলো একদমই ভালো না, খুবই খারাপ রাস্তা। অ্যাকচুয়ালি এটা হাইওয়ে না তো, যার জন্যই এরকম রাস্তা। হাইওয়ে তো লের দিকে চলে গেছে, আমরা ছেড়ে দিয়েছি লের রাস্তা। সিয়ক এখান থেকে এখনো 30 কিলোমিটার বাকি। সিয়ক 30 কিলোমিটার বাকি। ল্যান্ড অফ লামা, ডোন্ট বি গামা। চারিদিকের ভিউ মানে ভয়ঙ্কর সুন্দর, সুন্দর কিন্তু ভয়ঙ্কর, যার জন্যই কথাটা বলতে বাধ্য হলাম। ভয়ঙ্কর সুন্দর, ভীষণ ভালো লাগছে, কিন্তু ভয়ঙ্করও আছে। মাঝে মাঝে যেমনি রাস্তা পড়ছে তেমনি ফাঁকা শুনশান, কেউ কোথাও নেই। ওয়াইল্ড লাইফ আছে দেখাচ্ছে,
বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে। অলরেডি আমরা একটা দেখেও ছিলাম, সেটা লে থেকে নুব্রার দিকে যেতে। আর এই যে রাস্তা, বাপরে, টার্নগুলোতেই শুধু খারাপ রাস্তা। যেখানটা টার্ন নেবে সেখানেই এমন খারাপ হয়ে আছে, যাওয়া খুব মুশকিল। এখনো পর্যন্ত ভালো রাস্তাটা এসে এখন বেশ খারাপ রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি, কিন্তু এই হচ্ছে অবস্থা। এগুলো এখনো তৈরি হয়নি ভালো করে, হয়তো আগামী দিনে হবে। বোল্ডার দিয়েছে, তার উপর দিয়ে এখন গাড়ি যাতায়াত করছে। বাবা, সোজাভাবে বসাই যাচ্ছে না, হাত ব্যথা হয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে এই রাস্তাতে। টোটাল অফ রোডিং। লাদাখে শুনেছিলাম অফ রোডিং, এই এখন পাচ্ছি। এতক্ষণ বেশ ভালো রাস্তায় পেয়েছিলাম, এখন পাচ্ছি অফ রোডিং। রাস্তা বলে কিচ্ছু নেই, শুধু বোল্ডার। একটু ভালো পেয়েছি, দেখা যাক। এরকম থাকলেও তবু ঠিক আছে। বোল্ডারের ওপর দিয়ে চালাতে যেন হাত ভীষণ ব্যথা করে। জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সমস্ত মাইল ফলকগুলোকে ঘষে তুলে দিয়েছে, বোঝা যাচ্ছে না যে কতটা রাস্তা বাকি আছে। যাক, কোনো অসুবিধা নেই। আমি যে গন্তব্যে যাচ্ছি আমাকে তো যেতেই হবে। রাস্তা দেখো শুধু, কি রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে। বালি সবসময় খুব ডেঞ্জারাস, স্পিড করে ভীষণ। এদিকে যাতায়াতটা হয়তো অনেকেরই কম, তার জন্যই হয়তো রাস্তা ঠিকঠাক বানায়নি, হতে পারে। এই রাস্তায় গাড়ি চালালে ফুল কনসেন্ট্রেশনে যেতে হবে, কনসেন্ট্রেশন একটুকু লুজ করা যাবে না। কনসেন্ট্রেশন একটু ব্রেক হলেই মুশকিল। যে ধরনের রাস্তা, আঘাম এখান থেকে 17, আঘাম অলরেডি আমরা ফেলে এসেছি। কি দেখাচ্ছে মাইল ফলকগুলো কে জানে, আমার মনে হয় ওটা উল্টো দিকে হবে বোধহয়। আমরা উল্টো দিক থেকে 17 কিলোমিটার চলে এসেছি প্রায়, ব্রিজটা ক্রস করে।
ভয়ঙ্কর সুন্দর। লাদাখের চার্ম এখন পাওয়া যাচ্ছে। খালসার থেকে যখন বাঁদিক নিলাম লেহ রাস্তাটা ছেড়ে, তখন থেকেই প্রায় এরকম শুরু হয়ে গেছে। এখন তো আরোই, এখনো সিওক যেতে অনেকটা টাইম বাকি। দেখা যাক, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এখনো 1 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে খালসে পৌঁছাতে। অ্যাকচুয়ালি যেখানে পেট্রোল পাম্পটা আছে, দেখো কি রাস্তা, বাপরে। মাঝখানে এই ছোট ছোট নুড়িগুলো খুব ডেঞ্জারাস। তো গাড়ি এখান দিয়ে ভালো করে পাস হওয়াটা খুব মুশকিল, এতটাই সরু। একটা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, বলেছিলাম না ভয়ঙ্কর সুন্দর। এখন বুঝতে পারছি ভয়ঙ্কর সুন্দর কাকে বলে। রাস্তাগুলো কিছু নেই, এটাই ল্যান্ডস্লাইডে ধসে গেছে এরকম একটা রাস্তা। এইরকম ল্যান্ডস্লাইডের অবস্থা হয়েছে। এখানে রাস্তাটাকে ক্লিয়ার করে রেখে দিয়েছে, মানে কন্টিনিউ এখানে ল্যান্ডস্লাইড হয়। অবস্থা দেখো। কি রাস্তা, কোথায় গিয়ে যে ভালো রাস্তা পাবো কি জানি। গাড়ি চালানো যাচ্ছে না, ভীষণ কষ্টকর। দাঁড়ানোরও জায়গা নেই, যে এখানে দাঁড়াবো সেটাও ভয়ঙ্কর। দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। এই যে আমার সামনে যে বাইকটা ছিল সেইটা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি। ভালো হয়েছে, অন্তত কারোর তো দেখা পেয়েছি। সামনে 4 চাকাগুলো মনে হয় যাচ্ছে। রাস্তাটা এরকম ল্যান্ডস্লাইড দেখো অবস্থা।
একটু ভালো পেজ কতক্ষণ ভালো থাকে। কোথা দিয়ে যাচ্ছি, রাস্তা সেই দূরে গাড়ি যাচ্ছে, সেই দূরে। বাবা, টোটাল রাস্তাটাই এরকম অবস্থা। সিওক 19 কিলোমিটার, হয়তো সিওক পর্যন্তই হয়তো এরকম রাস্তা, তারপরে হয়তো কিছুটা ভালো পেতে পারি। অনেক এতক্ষণ পুরো একা একা আসছিলাম, বিভৎস ভয় লাগছিল। এখন অনেককে দেখতে পেয়ে ভালো লাগছে যে না, আমরা একা নই, আরও আছে। তো আমার সামনেই একটা বাইক যাচ্ছে। এই বাইকগুলো সম্ভবত এখান থেকে রেন্টে নেওয়া, আর লাদাখেরই গাড়ি, এরা রেন্টে নিয়েছে। আর ওই সামনে দেখো একটা গ্রুপ দাঁড়িয়ে আছে, ওরাও যাচ্ছে কিন্তু ওই দিকে, মনে হয়তো প্যাংগংয়ে গিয়ে পৌঁছাবে। দেখো পুরো রেন্টে নেওয়া গাড়িগুলো, সব লাদাখের। বাইরে থেকে এসেছে, এসে রেন্টে নিয়ে যাচ্ছি। একটা গ্রুপ আছে, আবার ভাঙা রাস্তা, দেখো কারবার। আজকে মনে হয় এইটাই আমাদের সঙ্গী, এইরকম রাস্তা। আজকে আর মনে হয় ভালো রাস্তা পাবো না, টোটাল অফ রোডিং চলছে। এখন একটা রিজিয়নের উপর দিয়ে যাচ্ছি, রাস্তা বলে তো কিছু নেই। এখানে গাড়ি করে নামিয়ে দিয়েছে, এদের দিয়ে তুলছে। রাস্তার যা অবস্থা, বাপরে। নাম, নেমে যা। অর্ণবকে নামিয়ে দিয়েছিলাম, আর এই 4 চাকাগুলো এদের প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছে, দিয়ে যাচ্ছে। তাও হেঁটে হেঁটে এখান থেকে গাড়ি প্যাসেঞ্জার সবার তোলা যাচ্ছে না, এমন রাস্তার অবস্থা। যাই আবার তোলার মতো পজিশন পেয়েছি, তাই ওকে তুলে নিয়েছি। আর এরা দেখো এই হেঁটে হেঁটেই যাচ্ছে, রাস্তার কি অবস্থা। একদম দেখো কি অবস্থা রাস্তার। ডেঞ্জারাস অবস্থা। আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি টোটাল অ্যাডভেঞ্চার চলছে। এই গাড়িগুলো সবেদের নামিয়ে দিয়েছে, দিয়ে তারা হেঁটে হেঁটে আসছে। কিচ্ছু করার নেই, রাস্তাতে প্যাসেঞ্জার নিয়ে কোনো মতে আসতে পারবে না, এমন অবস্থা হয়ে আছে। আমরাও যাচ্ছি দেখো ধীরে ধীরে, বোল্ডারের ওপর দিয়ে কোনো রকমে যাচ্ছে গাড়ি। প্রচণ্ড ব্যালেন্স দরকার। এইরকম হলে তবু ঠিক আছে, এত বড় বড় বোল্ডার, ভাঙা রাস্তা, তো খুব ডেঞ্জারাস অবস্থা রাস্তা। লাদাখের চার্ম বোধহয় এখানে, এই রাস্তাতে সবাই কিভাবে যাচ্ছে। ওয়াটার ক্রসিং, আবার ওয়েট কর।
আবার মনে হয় জলে পা পড়তে হবে। একবার ভিজে অলরেডি, না কোনো রকমে হয়ে গেছে। বাপরে, এটা দিয়ে না, এটা দিয়েছ, কোনো শর্টকাট নয়, একদম যেরকম আছে সেরকমই যাবো। বাপরে কি অবস্থা, কি অবস্থা। টোটাল অফ রোডিং চলছে প্যাংগং লেক যাওয়ার জন্য। ভালো জিনিস দেখতে হবে, একটু কষ্ট তো করতেই হবে। ওরে বাপরে, অবস্থা। টিকাটা খুলে গেছে। এর একটা গ্রুপ আছে, গ্রুপটা একসাথে যাচ্ছে। আবার একটু ভালো পেয়েছি, নিজের মনকে একটু সান্ত্বনা দিই যে না, ভালো রাস্তা পেয়েছি। হাত টোটাল ব্যথা হয়ে গেছে। গ্রুপটা ভীষণ এনজয় করছে। দেখো তো, লাদাখ থেকে গাড়িগুলো ভাড়া নিয়েছে। ভাড়ার গাড়ি নিয়ে চলেছে বলে এদের কোনো ব্যাপার নয়। রাস্তাটা মনে হচ্ছে এবার একটু ভালো আছে, চলো এদের সঙ্গেই যাওয়া যাক, কতটা যাওয়া যায় ভালোভাবে। একটা গ্রুপ আছে, আমি এদের গ্রুপের মধ্যে ঢুকে গেছি। সমস্ত গাড়িগুলো হিমালয়ান বলে একটা আলাদা ক্ষমতা আছে। এই রাস্তায় এলে সবার মনে হয় যেন কিছু একটা জয় করলাম, এটাই হচ্ছে ব্যাপার। যে জায়গার উপর দিয়ে যাচ্ছি, যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় এরা সিগন্যাল দিচ্ছে, দেখেছিস?
প্রত্যেকটা জায়গায় এরা সিগন্যাল দিচ্ছে, ডাউন আছে, ডান দিকে এসো, বাঁ দিকে এসো। গ্রুপ রাইডিংয়ের এটাই দরকার। গ্রুপটার সঙ্গে আমরা এগোচ্ছি, আর কি সুন্দর এরা কন্টিনিউয়াস সিগন্যাল দিয়ে যাচ্ছে। স্লো করতে হবে কি ডান দিক যেতে হবে কি ডাউন আছে, কন্টিনিউ কিন্তু এরা সিগন্যাল দিয়ে যাচ্ছে হাত দিয়ে। তো দেখে ভীষণ ভালো লাগছে। এই রাস্তা মনে হয় আজকে চলতেই থাকবে। রাস্তার অবস্থা মারাত্মক। অনেক কষ্ট রোড। মাঝে মাঝে বড় বড় বোল্ডার এসে যাচ্ছে, ঢালে গাড়ি আটকে যাচ্ছে। রাস্তারে ভাই রাস্তাটি এরকম পাবো আমি ভাবতেও পারিনি। জানি লাদাখের রাস্তা কিছু এরকম অফরোডিং থাকবে, কারণ এতটা এরকম অফরোডিং এটা অন্তত ভাবতে পারিনি। হাতগুলো আজকে বুঝতে পারছে। মারাত্মক অবস্থা। কিছু বলার ভাষা পাচ্ছি না। রোড হয় জীবন।
হচ্ছে ওখান থেকে একটু ভালো রাস্তা আছে, দেখা যাক। অ্যাকচুয়ালিটা হচ্ছে পুরো সিওক রিভারের ওপর দিয়েই, যার জন্য এরকম অবস্থা। একদম সিওক রিভারের উপর দিয়ে। আমরা এখন এই রাস্তায় উঠলাম। সিওক এখান থেকে 12 কিলোমিটার। আশা করছি এবার একটু ভালো রাস্তা পাবো, হাতটা অন্তত একটু রেস্ট পাবে। যে রাস্তাটা দিয়ে এলাম যা সারা জীবন মনে থাকবে, যে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছিলাম বেশ কয়েক কিলোমিটার। মারাত্মক ব্যাপার। এইরকম একটু আবার একটু ভালো রাস্তা পেয়েছি। সমস্ত রকমের অফ রোডিং, হাওয়াই যাচ্ছে না। আইবেক্স এগুলো পাওয়া যায় এখানে। আমরা যদিও একটা হিমালয়ান উলফ দেখেছি একটাই, আর অনেক পাখি দেখেছি, প্রচুর প্রচুর রকমের পাখি, কিন্তু বাকি এদের কাউকেই এখনো দেখতে পাইনি। কপালে থাকলে নিশ্চয়ই দেখতে পাবো। তবে এরা সাধারণত যেহেতু গাড়ি যাচ্ছে এই রাস্তার কাছাকাছি হয়তো আসবে না, ওই যদি কোথাও ক্রস করতে যাই তখনই একমাত্র এদেরকে দেখা পাওয়া যাবে, এছাড়া আর নয়। এইবার একটা সুন্দর রাস্তা কিন্তু আমরা কভার করছি সিওকের দিকে। বাহ, সুন্দর। এইবার রাস্তাটা ভালো পেয়েছি, দুর্দান্ত। তবু এরকম সরু রাস্তা হোক, অন্তত এরকম প্লেন হলে তবু ঠিক আছে। আর প্লেন হলে লাদাখেই বা আসা কেন? লাদাখ আসতে গেলে এইরকম রাস্তাকে কভার করতে হবে। সিওক হয়তো আর 10 কিলোমিটার বাকি। যেহেতু নেটওয়ার্ক চলে গেছে, আমি ম্যাপও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সবাই প্রায় একসাথেই যাচ্ছি। ওই যে আগে বাইকারগুলো যাচ্ছে ওদের সঙ্গেই যাচ্ছি, ফলে ম্যাপটা আপাতত সেই অর্থে কোনো প্রয়োজন নেই। সামনে ওদেরই গাড়িটা মনে হচ্ছে রয়েছে, ব্যাগগুলো লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। ওদের গাড়িতে কারো লাগেজ নেই, আমার গাড়িতে পিলিয়ন আছে, লাগেজ আছে। গাড়িটা একটা বাইক আছে, মনে হচ্ছে খারাপ হয়েছে। এই রাস্তায় বাইক খারাপ হওয়া যে কি অবস্থা, সেটা যে পড়বে সেই বুঝতে পারবে। সম্ভবত ওটা একটা হিমালয়ান আছে, খারাপ হয়েছে। কি অবস্থা হয়নি। সিওক আর 8 কিলোমিটার মাত্র।
আবার একটু সেই রকম গাড়িটা একটা হিমালয়ান খারাপ হয়ে গেছে, তাকে তুলেছে নিয়ে যাচ্ছে। এই রাস্তায় গাড়ি খারাপ হলে যে কি অবস্থা হয়, যার হয়েছে সেই হয়তো বুঝছে। বসবার দাঁড়াবার মতো অবস্থা নেই সেখানে, এইরকম রাস্তাতে গাড়ি খারাপ, বাপরে বাপ। আমার বেশ কিছুটা এরকম অফরোডিং, ওপরে উঠলে হয়তো ভালো রাস্তা আছে, দেখা যাক। আমি দাঁড়াবো, গাড়িটা তুলি আগে। ডেঞ্জারাস অবস্থা। বড় বড় বোল্ডার, ছোট ছোট নুড়ি হলে তো বড় বড় বোল্ডার আটকে যাচ্ছে গাড়ি। ওরে বাপরে, একটু ভালো রাস্তায় গিয়ে দাঁড়াবো। আবার অফ রোডিং শুরু হয়ে গেছে, বাপরে। খালসার থেকে সিওক মনে হয় 45 বা 46 কিলোমিটার রাস্তা। 10 কিলোমিটারের মতো ভীষণ ভালো ছিল, আর তারপরে এইরকম শুরু হয়েছে। এখনও এখান থেকে সিওক প্রায় 5 কিলোমিটারের মতো বাকি। ওই 10 কিলোমিটার বাদ দিলে মনে হয় সিওক রিভার বয়ে যাচ্ছে। সিওক রিভার, ডান দিক থেকেই রাস্তা। অনেক জায়গায় তো রিভারের একদম উপর দিয়েই রাস্তা। মাঝে মাঝে যে বোল্ডারগুলো ক্রস করে এসেছি একদম ওই রিভারের বেড দিয়ে। যাই হোক, আবার একটু ভালো পেয়েছি। এরকম একটু একটু পেলে মনটা ভালো হয়ে যাচ্ছে, হাতটা একটু রেস্ট পাচ্ছে। নাহলে ভীষণ মারাত্মক অবস্থা। এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়া হবে, একটু একটু রেস্ট নেওয়া হবে। হ্যাঁ।